রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলাকে ধরেন, রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পড়েন। কি পড়বেন? মনে রাখবেন, একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন আল্লাহ পাক 10টা মর্তবা বুলন্দ করেন, আল্লাহ পাক 10টা নেকি বাড়াইয়া দেন, আল্লাহ পাক মর্তবা বাড়াইয়া দেন। ও দোস্ত, 10 10 10 10 40, আরো তো বহু উপকার আছে না নাই? রসুলের প্রতি যত দুরূদ পড়বেন অপমৃত্যু হবে না। রসুলের প্রতি দুরূদ পড়লে আগুনের পড়ে মৃত্যু হবে না। রসুলের প্রতি দুরূদ পড়লে, ও দোস্ত, রসুলের প্রতি যখন দুরূদ পড়বেন আপনার ফানিতে মৃত্যু হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মৃত্যু হবে না। আল্লাহ পড়বেন নি? কে কে পড়বেন? আল্লাহ আপনি কবুল করেন। কেউ যদি রাত্রে 200 বার, কতবার? এশার নামাজ পড়া খাওয়া দাওয়া কইরা বিছানার মধ্যে ডাইন কাত হইয়া শুইয়া পবিত্র বিছানা যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার, কতবার? কেউ যদি 15 দিন লাগাতার আমল করে, 15 দিন, খোদার কসম সে আল্লাহ নবীর স্বপ্নে দেখবে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে নবীর স্বপ্নে দেখলো সে বাস্তব নবীরে দেখলো। কেউ যদি এই দুরূদটা বেশি বেশি পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, একবার যদি কেউ পড়ে 70 জন ফেরেশতা 1000 দিন তার জন্য সওয়াব লিখতে থাকে। এই হাদিস সহিহ, মেড ইন মদিনা। মেড ইন কি? পারবেন না? জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। একবার পড়লে 70 জন ফেরেশতা, কতজন ফেরেশতা? 1000 দিন সওয়াব লিখতে 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 ফেরেশান। এই হাদিস বুখারীর মধ্যে আছে, এই হাদিস তিরমিজি, মুসলিমের মধ্যে আছে। ও দোস্ত, আমল করবেন নি? কে কে আমল করবেন? এই হুজুর কথা লিখে নিবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আর নতুন নতুন কি দুরূদ বাড়াইছে, হেগুলো আশেক রাসূল। আমরা এত হরি, আমরা আশেক রাসূল ন। ঠিক আছে নি কথাটা? যারা খাঁটি আশেক রাসূল এরা প্রকাশ করে না। আর 2 নম্বর আশেক রাসূলের অভাব নাই। মুখে দাঁড়িয়ে নাই আশেক রাসূল, ছোটওয়ালা আশেক রাসূল, গাঞ্জা খাই না আশেক রাসূল, আছে না নাই? হাটহাজারী মাদ্রাসার একজন মুরব্বী, তাজকিরায়ে জমির নামক একটা কিতাব আছে। তাজকিরায়ে জমির, হাটহাজারী মাদ্রাসার বড় একজন মুরব্বী ছিলেন। ও দোস্ত, ফটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক সাহেব, ওনার ওস্তাদ ছিলেন জমির উদ্দিন সাহেব। হুজুর বলেন, আমার ওস্তাদ, আমার শেখ, আমার মুর্শিদ আমাকে নিয়ে শেষের বার হজে গেল। কোথায় গেছে? হজ করার জন্য গেছেন। হুজুর যাওয়ার সময় বলে, মক্কার কাম সহজ, মদিনার কাম বড় কঠিন। মক্কার কামগুলা বড় সহজ, মদিনার কাজগুলা বড় কঠিন। হুজুর মুফতি আজিজুল হক সাহেব কয়, আমি বুঝলাম না, মক্কার কাম সহজ কেমনে? মক্কার কাম হইল কঠিন। সাফা মারওয়া সাই করা, তোয়াফ করা, আরাফা যাওয়া, মিনা যাওয়া, মুজদালিফা যাওয়া, মাথা হলক করা, কোরবানি করা কঠিন মক্কার কাজ। আর হুজুর বলে মক্কার কাজ সহজ, মদিনার কাজ কঠিন। আল্লাহ, আমি বুঝলাম না, আমি ওনার সাথে ছিলাম, উনিও আমার লগে খাইতেছে, চলতেছে, ইবাদত করতেছে। মদিনায় যাওয়ার পর এখন আর উনি আমারে চিনে না। আমি ওনার খাদেম, আমি ওনার ছাত্র, উনি আমাকে চিনে না। খানা দানা নাই, ওযু ইস্তিনজা ছাড়া কোনো কথা নাই। ওযুর দরকার হলে ওযু করে আসে, ইস্তিনজার দরকার হলে ইস্তিনজা। মসজিদে নববীর মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আর অজস্রভাবে কাঁদতেছে, অজস্রভাবে কাঁদতেছে।
আমি বলি আমার হুজুর কেন এত বেশি কান্দে বুঝলাম না, মক্কার মধ্যে কান্দতে দেখলাম না, মদিনার মধ্যে কেন এত বেশি কান্দে? রিয়াজুল জান্নার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমারে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শুনো, আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আইসা আমারে জড়ায়া ধরে, আমারে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়। দেখছেন আশেক রাসূল আওয়াজ করেনি, কোনো প্রকাশ করে? ও দোস্ত আবাব, এখন গাঞ্জাওয়ালা আশেক রাসূলের অভাব নাই, গাঞ্জা খায় আবার আশেক রাসূল দাবি করে। যারা খাঁটি আশেক রাসূল তারা কথা বলে না, তারা চুপ করে থাকে। ও দোস্ত, এই জন্য সুন্নত গুলা অক্ষর অক্ষরে পালন করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। রাজি আছেন নবীর সাথে জান্নাতে? কে 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 কে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাত গুলারে কবুল করেন। যত বেশি দুরূদ পড়বেন করজ নবী পরিশোধ করে দিব। নবীর প্রতি দুরূদ পড়লে করজ কে? নবীজি পরিশোধ করে দিব। আল্লাহু আকবার। বলে কি কোন হুজুর? বাস্তব কইয়ের। ও দোস্ত আবাব, কিতাবের মধ্যে ঘটনা লেখেন, আল্লাহর এক বান্দা তার মেয়েটা বিবাহের উপযুক্ত, মানুষের কাছে টাকা চায়, বিবাহ দিতে টাকার দরকার আছে, ৫,০০০ টাকা হাওলাত চায়, কেউ তারে হাওলাত দিতে রাজি হয় না। এখনকার জমানায় হাওলাত চাইলে হাওলাত দেয় না, কিস্তি চাইলে দেয়। ঠিক আছে নি কথা? ওই সময় হাওলাত চাইছে দেয় না, মাইয়া বিয়ের উপযুক্ত। এরকম স্বামী স্ত্রীর অনেক কষ্ট হইতেছে, বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আসে, টাকার অভাবে বিবাহ দিতে পারে। একবার দুবাইওয়ালা এক মানুষ আসছে, তো তাদের আত্মীয়ের ভিতরে যাই, ভাই আমাকে ৫,০০০ টাকা হাওলাত দেন। কবে দিবেন? আগামী আল্লাহ দিলে ১ মাস পরে আপনাকে দিয়ে দিন, আগামী মাসের ১ তারিখে পাইয়ে যাবে। আমি করে ১ মাসের লাই কটা টাকা দেন, মাইয়াটা বিয়ে দিয়ে দিই। তো ৫,০০০ টাকা হাওলাত দিচ্ছেন। কত টাকা? ৫,০০০ টাকা যখন হাওলাত দিলেন, ও দোস্ত ৫,০০০ টাকা দিয়ে মাইয়া বিবাহ দিয়ে দিলেন, ১ মাসের হাওলাত কইয়া নিছে, এখন আর টাকা দেয় না। ১ মাসের জায়গা ৬ মাস। কয় মাস? দুবাইওয়ালা কয়, হাইরে কারে টাকা হাওলাত দিলাম? এ ভাই টাকা দেন না কে? কয় আগামীকাল দিমু। ভাই টাকা দেন না কেন? কয় আগামীকাল দিমু। কত কাল যায়, কত সপ্তাহ যায়, কত মাস যায়, ৬ মাস যায়, টাকা দেয় না। এই দুবাইওয়ালা চিন্তা করলো, যদি আমি থাপ্পড় মারি তো মেম্বরের কাছে বিচার দিবে। মেম্বার কইবে, ভাই গরিব মানুষ তোমার টাকা খাইছে, অস্বীকার তো যায় নাই, তুমি আইন কেন হাতে নিলা? ১,০০০ টাকা মাফ। ১,০০০ টাকা কি? তা আমি যদি তারে ৫ বার মারি তো ৫ বারে মাফ, ৫ বারে ৫,০০০ টাকা কি মাফ। এই দুবাইওয়ালা বড় চালাক, কয় চেয়ারম্যানের কাছে বিচার দিছে, স্যার আজকে এত দিন হইয়া যায় আমার টাকাটা দেয় না। ৫,০০০ টাকা ১৫ দিনের জন্য নিছে, ১ মাসের জন্য নিছে, কিন্তু টাকাটা ফেরত দেয় না। ৬ মাস হইয়া যায়, টাকা খুঁজলে কয় দিমো দিমো দিমো, সময় নেয়। চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে বলে, এই বেটা টাকা নিছস? কয় হ্যাঁ টাকা নিছি। তো দেশ না কেন? কয় দিয়ে দিমো, আগামীকাল দিমো। কয় এরকম কতবার ওয়াদা দেশ? তুই যে আগামীকাল দিবি, তোর এটা জামিন নিবে কে? তোর ভাইয়ে তোর সাক্ষী নিবে? কয় না। কে সাক্ষী? ভাই কয় আমি চিনি না, বোনের জামাই কয় আমি চিনি না, বাবা কয় আমি চিনি না, মা কয় আমি চিনি না। এই ছেলে কয় নবীর সাক্ষী রেখা বলি আমি আপনার টাকা আগামীকাল দিব। চেয়ারম্যানের সামনে কয় আল্লাহর সাক্ষী রেই কইছি আগামীকাল দিয়ে দিব। নবীর সাক্ষী রে এরকম বলে কি বলে না? নবীর সাক্ষী রেখা বলছে
চেয়ারম্যান কার নবী বুঝি মক্কা তাই তরিয়ানা টেয়া দিবে মদিনার তাই আর কোনো কাম নাই কি বলস হ্যাঁ স্যার টাকা দিয়ে দিম আগামীকাল কোন সত্য কথা বলছি মিথ্যা কথা না আল্লাহর বান্দা নবীর সাক্ষী রেখা চেয়ারম্যানে কয় যদি আগামীকাল টাকা না দেস তো তোরে জেলখানার ভিতরে যাবজ্জীবনের জন্য ঢুকাইয়া দিমু জেলখানার ভিতরে যাবজ্জীবনের জন্য কি ঢুকাইয়া দিবে এই বেচারা নরম হইয়া গেছে মনটা কার নরম হইয়া গেছে কানতে কানতে বাসার দিকে যায় বিবি জিজ্ঞেস করে কান্দ কেন কয় ডুবাইয়ালার টাকা খাইছি চেয়ারম্যানের কাছে বিচার দিছে চেয়ারম্যান কইছে আগামীকাল যদি টাকা না দিই জেলখানায় ঢুকাইয়া দিবে কয় তুমি কি বলছো আমিও বলছি নবীরের সাক্ষী রেখা আগামীকাল তোর টাকাটা আমি দিয়া দিব আগামীকাল তোর টাকা আমি কি দিয়ে দিমু নবী সাক্ষী রেখে বলছেন আমি হুজুরদের থেকে ওয়াজ শুনছি হুজুররা বলছে যদি নবীর প্রতি দুরূদ পড়া হয় তো নবীজি নাকি খরচ পরিশোধ করে দেন